আমি জাহাঙ্গীর আলম একটা বছর ধইরা মায়েরে দেখি না। কত ঈদেও মা কত কইরা ডাকলো, বাজান এইবার কি বাড়ি আইবি না? আমি শুনলাম না, কামের বাহানা দিয়া এড়াইয়া গেলাম। আজ এই মেঠো পথ দিয়া ভ্যানটা যত আগাইতাছে, বুকটা জানি কেমন দরপর দরপর করতাছে। মা মনে হয় এখন চুলার পরে বৈশা অস্থির হইয়া আছে। আমার পছন্দের এই পায়েস মনে হয় এতক্ষণে রাইন্দা ফেলছে। মাই তো জানে আমি বাড়িতে পা দিয়ে আগে সেই পায়েসের হাড়ি খুঁজুম। ও মা, তোমার অবাধ্য পোলাটা আর দেরি করে নাই, সে তোমার কোলেই ফিরে আইতাছে। মা, ও মা, মা। মা, আমি জাহাঙ্গীর আলম আইছি, কিন্তু তুমি কেন বাহির হইলে না? মা, কতবার মা মা কইরা ডাকলাম, কেউ তো সাড়া দিল না। তোমার এই চেনা রান্নাঘরটা যেমন অন্ধকার হইয়া আছে, কেন সেখানে পায়েসের গান নাই? মা, আমি তো এক বছর ধইরা এই দিনটার আশায় ছিলাম, ভাইবা রাখছিলাম এইবার আইসা তোমার পাও ধইরা মাপ চামু, কিন্তু তুমি তো আমারে সুযোগ দিলা না। মা, আল্লাহ আমার মারে তুমি ভালো রাইখো, ওপারে ওনারে এই পায়েসটা রাঁধতে দিও মাটির চুলায়। ও মা, এই ঈদে তোমার পোলাটা বড্ড একা। এক বছর আগে যখন তুমি গেলা, আমি তখন কামের অজুহাত দিতাম,
আজ তোমার হাতের পায়েস নাই, আছে খালি কবরের এই ঠান্ডা মাটি। আমারে মাফ করে দিও মা। তোমার জাহাঙ্গীর ফিরতে বড্ড দেরি কইরা ফেলছে। ভাই, যে চলে যাওয়ার সে তো যাবেই। মানুষ তো সারা জীবন বাঁচে না। আব্বা আম্মা আমাদের বাড়িতে আপনাকে যাইতে বলছে, আর আম্মা আপনার জন্য পায়েস রান্না করছে। শহরের ব্যস্ততা আমাদের অনেক কিছু দেয়, শুধু কেড়ে নেয় প্রিয়জনের সাথে শেষ দেখাটুকু। এবারের কুরবানির ঈদে কাজের বাহানায় মাকে একা ফেলে রাখবেন না। সময়ের কাজ সময় করুন, কারণ মনে রাখবেন আমাদের জন্য সবার অপেক্ষা আজীবন সয় না।